গোছানো গাছানো মানুষটাও একটা সময় এসে এলোমেলো হয়ে যায়। অপছন্দের খাবারটাও কিছু কিছু সময় অমৃত মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে দুপুরে একটা, আমি মাত্র বিছানাটা গোছাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা সবকিছুই করা হয়ে গেছে, অথচ আমার বিছানাটাও গোছানো হয়নি। একে তো কাঁথা বালিশ ছিল, তার ভিতরে আমি বারান্দার ভিতর যে কাপড় চোপড় গুলো ছিল সেগুলো এনে রেখে দিছে। এদিকে আমার ছেলে একদম খেলনা পাতি দিয়ে মানে খাটের উপরে দাঁড়ানোর মতো একটু জায়গাও ছিল না। সেই তো ঘুম থেকে উঠছি সকাল 10:30 বাজে। এই পর্যন্ত হাতের যত কাজকর্ম ছিল সবকিছুই শেষ করে ফেলছি। বিছানাটা গোছানো ছাড়া একটা সময় ছিল কি সবকিছু পরিপাটি করে রাখতে খুব ভালো লাগতো। বিছানার চাদরটা একটু ভুরিয়ে গেলে সাথে সাথে ঠিক করে নেওয়া, একটা জায়গার জিনিস আর একটা জায়গা যাওয়ার সাথে সাথে হচ্ছে ওই জায়গায় সাজিয়ে ফেলা। তো এখন দেখেন বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হওয়ার পর চাইলেও কোনো কিছু সম্ভব না। বিছানাটা মনে হয় দিনের মধ্যে 1000 বার ঠিক করা লাগে। আমার ছেলেটা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওর খেলনার ঝুড়িটা এনেই হচ্ছে বিছানার উপরে ঢেলে ফেলে দিবে। আর আপনাদের ভাইয়াও ছিল এতক্ষণ ঘুমানো, এই জন্য বিছানাটা গোছানো হয়। আমার বিয়ে হওয়ার পর যখন আমি শ্বশুর বাড়ি আসি তখন আমার ছোট ননদের কাছে আমি শুনতাম আপনাদের ভাইয়া নাকি বিছানার চাদরটা একটু কুচকানো থাকলেও নাকি রাগারাগি করতো। ও আসার আগে সবসময় আমার ননদ বিছানা গোছানো থাকলেও আবার গুছিয়ে রাখতো। পুরো রুমটা একদম পরিপাটি করে গোছগাছ করেও রেখে দিলেও দেখা যেত মাঝে মধ্যে হচ্ছে একটু কোনো রকম কোনো দোষ পেলে আপনাদের ভাইয়া হচ্ছে আমার ছোট ননদের সাথে অনেক রাগারাগি করতো। আর সেই মানুষ এখন একটু শোয়ার জায়গা পায় না। যখনই সে শুতে আসবে তার আগেই পুরো বিছানায় হচ্ছে আমার ছেলেটা একদম খেলনা দিয়ে ভরে রেখে দেয়। এই জায়গায় এটা থাকে, ওই জায়গায় সেটা থাকে, সেগুলো দেখে আর মাঝে মধ্যে নিজে নিজে হেসে আমার কাছে গল্প করে, জানো বিয়ের আগে আমি এরকম ছিলাম, অথচ আমার এখন বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর আমি পুরোই উল্টা হয়ে গেছি। অনেকগুলো কাপড়ই জমে গিয়েছিল, তো সেগুলো গতকালকে ধুয়ে দিয়েছিলাম, সব কাপড় শুকিয়ে গেছে। এখন না কাপড় শুকাতে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে কাপড় শুকিয়ে যায়। কারণ যে পরিমাণ গরম আর রৌদ্র উঠে, দেখা যায় কি রোদ দিয়ে আসার ঘন্টাখানিক পর গেলেই কাপড়টা একদম শুকিয়ে যায়। তো কালকে যেহেতু ধুইছে আজকে সকাল পর্যন্ত ভালোভাবে কাপড়টা শুকিয়ে গেছে। এটা এখন ভাঁজ করে রেখে দিলে আর কোনো গন্ধ হবে না। গরমের দিনে কাপড়টা যত তাড়াতাড়ি শুকিয়ে যায় ততই তাড়াতাড়ি নিয়ে আসাটা ভালো, তা না হলে তো কাপড়টা জ্বলে একবার নষ্ট হয়ে যাবে। কাপড়গুলো সব ভাঁজ করে আমি তুলে রেখে তারপরে বিছানা এবং রুমটা পুরোপুরি গুছিয়ে তারপরে হচ্ছে জোহরের নামাজটা আদায় করে এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে হঠাৎ করেই হচ্ছে ফ্রিজে ঠান্ডা ভাত দেখে না আমার খুব খেতে ইচ্ছা করতেছিল। আমি নর্মালি কখনো এক বেলার ভাত আর এক বেলা খাই না ঠান্ডা হয়ে গেলে, কিন্তু আমার কেন জানি আজকে পানি দেয়া ভাতটাই খেতে ইচ্ছা করছিল। ভাতগুলো ধুয়ে ওর ভিতরে অল্প একটু পানি দিয়ে তারপর গতকালকে যে করলা ভাজি করছিলাম ওই করলা ভাজি আর ডিম দিয়ে আমি ভাতগুলো খেয়ে নিলাম। এত ভালো লাগছে কাউকে বলে বোঝানোর মতো না। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রতিদিনের যে কাজটা থাকে সেই কাজেই চলে আসলাম রান্না বাড়া করার জন্য। তো এখানে আমি আজকে বোয়াল মাছ রান্না করব। তো বোয়াল মাছটা ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে নিছি। আর হচ্ছে কহি ভাজি করব ডিম দিয়ে, আর এটাকে অনেকে সিসিঙ্গাও বলে। তো এটা জুড়ি জুড়ি করে কেটে একটু হালকা ভাপ দিয়ে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি পানিটা। আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি ভাজিটা করে নেব, এরপরে হচ্ছে মাছটা ভুনা করে নেব, আর পাশের চুলায় হচ্ছে আমি একটা তরকারি বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে দুইটা আইটেম রান্না করব, ডাল রান্না করব না, কারণ গতকালকে ডাল রান্না করছি ওইটাই রয়ে গেছে। আমি যেহেতু রাত্রে ভাত খাই না, শুধু আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া খায়, এই জন্য দেখা যায় যত অল্প তরকারি রান্না করি নাগান থেকে যায়, তো ওইটা দিয়েই হচ্ছে পরদিন দুপুরবেলা আবার আমি খেয়ে ফেলি। ভাজিটা করার জন্য প্রথমে করার ভিতরে আমি তেল দিয়ে ওর ভিতরে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে হচ্ছে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখনই হচ্ছে কহিগুলো দিয়ে দেব। ভাজির ভিতরে ডিম ব্যবহার করলে ওই ডিমটা অল্প পরিমাণে ভেজে নিলেই হচ্ছে ভালো হয়, তা না হলে দেখা যায় একটু বেশি ভাজা হয়ে গেলে শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য হয় কি আমি একটু সবসময় কম ভাজারই আর কি চেষ্টা করি। কহিগুলো দেওয়ার পর হচ্ছে আমি ডিমের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ফালি করা কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগে থেকে কইটা ভাপ দিয়ে নিয়ে আসে, সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, এই জন্য অল্প একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দেখা যায় হয়ে যাবে। তো ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আর ভাজিটা হচ্ছে অন্য একটা পাত্রের ভিতরে আমি বেড়ে রাখবো, যেহেতু অল্প একটু ভাজি এত বড় একটা কড়ার ভিতরে রাখার কোনো প্রয়োজন নেই। কহিগুলো একদম জালি ছিল, এমনিতেই অল্প
নিছি, তার মধ্যে রান্না করার পরে একটুখানি হয়ে গেছে, তো অন্য একটা পাত্রে আমি এই যে ঢেলে নিলাম। এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। এই তো আমার ভাজির ফাইনাল লুক, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছিল। এরপর হচ্ছে আমি এখন মাছটা রান্না করে নেব। তো প্রথমে হচ্ছে প্যানের ভিতরে আমি তেলটা গরম করে নিলাম। বোয়াল মাছ, আয়ের মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ, এগুলো চামড়া আলো মোটা মাছগুলো ভাজতে নিলে একবারে তেল ছিটে হাত পা পুড়ে অবস্থা খারাপ হয়ে যায়। তেলের ভিতরে মাছগুলো দিলেই হচ্ছে ছিটতে থাকে। আমি চুলার আঁচটা কমিয়ে মাছগুলো দিয়েও এখানে দাঁড়াই থাকতে পারিনি, এত পরিমাণে ছিটতে ছিল। আমি রান্নাঘর থেকে বের হয়ে গেছিলাম। বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে এসে দেখি মাছ একটা পাশ হয়ে গেছে, তো আমি এখানে উল্টিয়ে নিচ্ছি মাছগুলো। মাছ ভাজা শেষ, এখন নামিয়ে রেখে হচ্ছে আমি মাছের মশলাটা কষিয়ে নেব। চুলার উপরে যে তেলগুলো পড়ছে ওগুলো হচ্ছে আমি এখন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, কারণ দেখতে ভালো লাগতেছিল না। মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলটাই হচ্ছে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এর ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একা একা এখন আমি সব মশলাগুলো দিয়ে নিব। মশলাগুলো একটু কষিয়ে তারপর হচ্ছে শুকনো মশলাগুলো দিয়ে নিব, তা না হলে বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ ওইটা থেকে যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এরপর হচ্ছে সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠছে। এখন আমি সব মাছ আর টমেটো গুলো দিয়ে নিলাম। মাছটা আমার পুরোপুরি রান্না শেষ, এখন হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। রান্না বাড়ার যত কাজকর্ম ছিল সবকিছু শেষ করে আমি এখন গরম মশলার ডিব্বাটা বের করে নিয়েছি। আমার বাটা মশলাটা শেষ হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি এখন গোটা মশলা বের করে নিলাম। এগুলো একত্রে সবকিছু দিয়ে তারপরে হচ্ছে বেটে ফ্রিজে রেখে দিব। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর বেশি একটা বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।